প্রচণ্ড পেটে ব্যথা, দেখতেছি যে বাচ্চাটা মানে আমার যে ভিতরে বাচ্চাটা ছিল আমি রিয়ালাইজ করতে পারতেছিলাম যে না বাচ্চাটা মানে বড় হয়ে গেছিল, তার পা পর্যন্ত আমি দেখছি। একবার বা দুবার নয়, তিনবার জোরপূর্বক গর্ভপাত করানো এবং স্ত্রীর উপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। বিয়ের আগে একবার এবং বিয়ের পর দুবার গর্ভপাত করাতে বাধ্য করেন বলে জানান স্ত্রী মেহেরুন্নেসা। তাছাড়া 2 বছরের সংসারে মুড আসলে রাতে স্ত্রীর সাথে থাকতেন, আবার সকাল হলে বেরিয়ে যেতেন, দিতেন না কোনো ভরণ পোষণ। ওই বাচ্চাটা দেখতেছি ছটফট করতেছে, জাস্ট আমার পেটের এই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে এই সাইড, মানে নিচে উপরে এভাবে জাস্ট ছটফট করতেছিল। ওই টাইমে আমি তো পাগল হয়ে গেছিলাম পেট ব্যথার জ্বালায়। তারপরে সকালবেলা 9:30টার দিকে বাচ্চাটা অটোমেটিক চলে আসে। অভিযুক্ত এই ছাত্রলীগ নেতার নাম তরিকুল ইসলাম রাহিম। তিনি রমনা থানার 19 নং ওয়ার্ডের সভাপতি। মেহেরুন্নেসা ও তরিকুল ইসলামের বিয়ে হয় 2022 সালের 28 মার্চ। বিয়ের আগে 2 বছরের প্রেমের সম্পর্কে একাধিকবার শারীরিক মিলন হয় তাদের মধ্যে। ফলশ্রুতিতে 2022 সালের ফেব্রুয়ারি মাসে সন্তান সম্ভবা হন মেহেরুন্নেসা। কিন্তু এই খবর পাওয়ার পর প্রেমিকাকে এড়িয়ে চলতে থাকেন রাহিম। ফার্স্ট নাইট ভালোবাসা দিবসের দিন, সেদিন ওর সাথে আমি ফার্স্ট ইন্টিমেট হই। তাকে যখন আমি বিষয়টা বলি সে কোনো রেসপন্স করে না। তো যখন সে রেসপন্স করতেছিল না তখন আমি অনেকবার ফোন দিয়ে বলছি, সে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলায় রাখতো। দেন বলতো যে আমি এ ব্যাপারে কিছু জানি না। রাহিম ও তার অভিভাবকের কাছে নানাভাবে অনুরোধ ও আকুতি মিনতি করেও কোনো লাভ না হলে ছাত্রলীগের এক নেত্রীর দ্বারস্থ হন মেহেরুন্নেসা। তিনি রাহিমকে বোঝালে বিয়ে করতে রাজি হয় রাহিম, তবে শর্ত জুড়ে দেয় বাচ্চা নষ্ট করার। বিয়ের পর 6 মাসের গর্ভের বাচ্চা নষ্ট করেন মেহেরুন্নেসা, তবে তাকে ঘরে তোলেননি রাহিম। মেহেরুন্নেসার দাবি তাদের বিয়ের খবর 2 পরিবার জানলেও ছাত্রলীগের রাজনীতি করায় বিয়ে এবং স্ত্রী দুটোই গোপন রাখেন তরিকুল ইসলাম রাহিম। মগবাজারের একটি ছোট্ট ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন মেহেরুন্নেসা। ইচ্ছে হলে বাসায় আসতেন রাহিম। অ্যাবর্শনের আগে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, ইভেন ওকে এটাও বলা হয়েছে যে ও একটা যাতে ব্যবস্থা করে বা বেবিটা যেতে হয়েছে দরকার হলে খরচটা আমি যেভাবে বহন করবো, বাট ও যাতে একটু আমার বাচ্চাটা হওয়া পর্যন্ত যাতে ও থাকে না, এটাও কোনো রিচ করে নেই। তারপরে আমাকে যখন বের করে দেয়, মানে বাসা থেকে একটু ঝামেলা হয়েছিল বাসায়, আর বিয়েটা মেনে নিতে পারতেছিল না আমার খালামণি। এভাবে আবার মানে বাচ্চাটা দেখা গেছে মানে পৃথিবীতে আসতে পারে না, এটাও একটা এত বড় বেবিটা মানে নষ্ট করা হয়েছে, ও কোনো সাপোর্ট করে নাই। বিয়ের পর আরো 2 বার গর্ভে সন্তান আসে মেহেরুন্নেসার। তার দাবি কোনোবারই সন্তান দুনিয়ায় আনার ইচ্ছে ছিল না রাহিমের। এক সময় এক আশা দেখিয়ে গর্ভপাত করানো হয়। তীব্র মানসিক যন্ত্রণায় একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন মেহেরুন্নেসা, কিন্তু তাতেও মন গলেনি তরিকুল ইসলাম রাহিমের। কিন্তু এত কিছুর পরেও রাহিমের সংসার করতে চান মেহেরুন্নেসা। পেটে ধরে ওকে বললাম যে আমার বাচ্চাটার জন্য, আমার এই বাচ্চাটার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি আমাকে লাস্ট বারের মতো মেনে নাও, বাচ্চাটা পৃথিবীতে আসুক, তারপর তুমি দরকার হলে আমাকে ছেড়ে দিও, তুমি তো আমাকে মানতে পারবা না, কিন্তু এবার অ্যাবর্শন করলে আমি মারা যাব। তারপরে আমি ওকে অনেক রিকোয়েস্ট করি, না ও কোনোভাবে মানলো না। আমি তো এখনো পর্যন্ত ওকে চাচ্ছি, সংসার করতে চাচ্ছি, ইভেন আমি ওকে অনেক ভালোবাসি এখনো পর্যন্ত। এদিকে রাহিমের বাবার সাথে বিষয়টি সমাধানে একাধিকবার কথা বলার চেষ্টা করেন মেহেরুন্নেসার বাবা মোহাম্মদ মনির মিয়া, তবে ছেলের দায় নিতে রাজি নন বাবা, দিয়েছেন হুমকি ধামকিও। ও যখন 4 মাসের প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট হওয়ার পর তখন আমি ওদের সাথে যোগাযোগ করি, ওর বাবার সাথে আমি যোগাযোগ করি। ওর বাবার সাথে যোগাযোগ করলে তখন বাবা যখন আমি গেলাম, যাওয়ার পর ওরা আমাকে কোনোভাবেই আমাকে করতেছে না, জিনিসটা গ্রহণ করতেছে না। ওরা যে বলে যে না, এই জিনিসটা আমরা কখনো আমাদের ছেলের দ্বারা এগুলো হয় নাই। পরে হুমকি দামকি এভাবে দিয়ে আমাকে ওদিন হুমকি দিচ্ছে যে আপনি ওদের এলাকায়, ওদের একটা এলাকার দাপট দেখাচ্ছে ওরা একটা। এসব অভিযোগের বিষয়ে রাহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। জানান কোনো গর্ভপাতই তার ইচ্ছায় হয়নি, বরং তাকে না জানিয়ে গর্ভপাত করেন তার স্ত্রী।
আমার কথা হচ্ছে আমি তখন তো কোনো অবস্থানে ছিলাম না, যেটা আমি ইনকাম সোর্স নাই, আমার কোনো কিছুই নেই। ওর আব্বু আমাকে বলেছিল কি তুমি বিয়েটা এখন করে ফেলো, অবস্থা নেই, ও আমাদের কাছেই থাকবে, 3 বছর তোমার কাছে যাওয়া লাগবে। আমার কথা হচ্ছে ও যদি প্রেগনেন্ট ছিল তাহলে তো আমার ওকে বিয়ে করাই মাসবি, কারণ আমার সন্তান ওর কাছে। আমি করেছি, করার 4-5 দিন পরে ও অ্যাবর্শন করা ফেলছে, সেটা আমি আর জানতাম না। আমার কথা হচ্ছে ও অ্যাবর্শন যদি করানো হয়, করাই দরকার ছিল, তাহলে বিয়েটা কেন করছে না? তৃতীয়বার তার স্ত্রীর গর্ভবতী হওয়া সম্পর্কেও জানতেন না রাহিম। জানান গেল 1 বছর তাদের মধ্যে কোনো যোগাযোগই নেই। ওর সাথে আমার মাঝখানে 1 বছর কোনো কন্ট্যাক্ট ছিল না। আমি তারিখ আপনাকে বলি, ওর সাথে মাঝখানে 1 বছর টোটালি কন্ট্যাক্ট ছিল না আমার। তবে এ সময় তিনি ছাত্রলীগের রাজনীতির কারণে সংসার গোপন রাখার বিষয়টি স্বীকার করেন। এদিকে স্ত্রীর বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ আছে এই ছাত্রলীগ নেতার। এসব কারণে এই সংসার আর করতে চান না বলেও জানান তরিকুল ইসলাম। আর চলাফেরার ব্যবহার আমার হয় না ভাই, কারণ আর আমি যেগুলো পছন্দ করি না ওগুলো বেশি করে। ও ছেলেদের সাথে ঘোরাফেরা করে, ছেলেদের সাথে রাত্রে বাইরেও যায়, উচ্ছৃঙ্খল অনেক, এগুলো আমার পছন্দ না ভাই। তরিকুল ইসলাম রাহিমের দেশের বাড়ি চাঁদপুর। থাকেন বাবা জাহাঙ্গীর ইসলাম ও মা তাসলিমা বেগমের সাথে কামরাঙ্গীচরের জাউলাহাদি চৌরাস্তায়। এ বিষয়ে তার বাবার সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। এদিকে এই ছাত্রলীগ নেতার বিষয়ে কথা বলার চেষ্টা করি রমনা থানার ছাত্রলীগের সেক্রেটারি আহসান হাবিব হাসানের সাথে। তিনি জানান বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং এই বিষয়ে আলোচনা চলছে। আমরা সেই এভিডেন্স গুলো নিয়ে বসছি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমরা সে ব্যাপারে আলোচনা করেছি। তারা এখন আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে যে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।